আপডেট জানিয়ে দেব সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। বিজিবির নিরাপত্তায় সীমান্তবর্তী ২১টি থানার কার্যক্রম শুরু। এরপর আরও জানিয়ে দেব অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে যা জানালেন উপদেষ্টা আসিফ। এতক্ষণ শুনলেন শিরোনাম, এখন বিস্তারিত। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি রংপুর ও যশোর রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে রংপুর রেঞ্জের সীমান্তবর্তী ১১টি থানা এবং খুলনা রেঞ্জের সীমান্তবর্তী ১০টি থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এই তথ্য জানান। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তবর্তী জনপদের শৃঙ্খলা ফিরিয়ে জনমনে আস্থা বাড়াতে সীমান্ত ও সীমান্তের আশেপাশের জনপদসহ সীমান্তবর্তী থানাগুলোতে বিজিবি নিরাপত্তা জোরদার করেছে। থানাগুলোতে নিরাপত্তা জোরদারে মোবাইল ও স্ট্যাটিক টহল পরিচালনা সহ গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। এছাড়া সীমান্তে ও সীমান্তবর্তী এলাকায় জননিরাপত্তা হানিকর কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির সহায়তার জন্য নিকটস্থ বিওপিও ব্যাটালিয়নের সমন্বয়ে জরুরি মোবাইল সেবা চালু করা হয়েছে। বিজিবির এই কার্যক্রমের ফলে মধ্যে সীমান্ত ও সীমান্তবর্তী জনপদে শৃঙ্খলা এবং জনমনের স্বস্তি ফিরিয়ে আসতে শুরু করেছে। সীমান্তবর্তী থানাগুলোতে বিজিবির নিরাপত্তা জোরদারের ফলে ইতিমধ্যে থানার স্বাভাবিক কার্যক্রম গতি। হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। এই সরকারের মেয়াদ এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, এই মেয়াদের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের যেহেতু গণ অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার এবং অনেকগুলো সংস্কারের কথা আমরা বলছি, সেগুলো আমাদের সংস্কার করতে হবে। নবীন এই উপদেষ্টা বলেন, যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একটি সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হবে। এরপরে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সরকারের মেয়াদ শেষ করব। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াদের নেতৃত্বে আন্দোলন শুরু হয়। ওই আন্দোলন একসময় সরকার পতন আন্দোলনে পরিণত হয়। গত ৫ই আগস্ট গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদের সরকার পতন হয়। এর ৪ দিনের মাথায় গঠিত হয় অন্তর্বর্তী সরকার, যে সরকারে আছেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ ১৪ জন উপদেষ্টা শপথ নেন। আসিফ মাহমুদ বলেন, প্রাথমিকভাবে দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আন্দোলনের দাবিগুলো বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের মূল উদ্দেশ্য থাকবে। সেক্ষেত্রে প্রায়োরিটি ভিত্তিতে গত আন্দোলনের যারা হত্যার সঙ্গে জড়িত তাদের বিচার এবং শাস্তি নিশ্চিত করাটাই আমাদের প্রথম দায়িত্ব থাকবে এবং পাশাপাশি আমাদের আহত অনেকেই হাসপাতালে বেডে কাতরাচ্ছেন, তাদের চিকিৎসা নিশ্চিত করব। শহীদের মর্যাদা রাষ্ট্রীয়ভাবে দেওয়ার জন্য আমরা পদক্ষেপ নেব। তিনি আরও বলেন, আমরা যেসব দাবি নিয়ে এই আন্দোলন করেছিলাম সেগুলো পূর্ণভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব আশা করছি। বিশ্ববিদ্যালয়গুলোর হল বাণিজ্য ও হল দখলের বিষয়ে করা এক প্রশ্নে আসিফ বলেন, আমরা দীর্ঘ ৫-৬ বছর ক্যাম্পাসে সেগুলো নিয়ে কাজ করছি। আমাদের নিজেদের সুস্পষ্ট দাবি আছে। এখন যেহেতু আমরা সরকারে, সেগুলো সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেব। এর আগে এদিন সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও অন্তর্বর্তী সরকারের ১৩ উপদেষ্টা। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় আসিফ মাহমুদ বলেন, আমাদের এক দফার ঘোষণা হয়েছিল এই শহীদ মিনার থেকেই। আমাদের স্বাধীনতার শুরুর দিকে লড়াইয়ের একটি এই শহীদ মিনার। সেই মহত্বের জায়গা থেকে আমরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছি।